নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে উনি ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে উনি যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। আপনার 1981 সনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের শাহাদতের পর থেকে সবসময়ই উনি ওনার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের সমাধিস্থল অর্থাৎ মাজারে উনি প্রায়শই যেতেন। প্রতি বৎসর ওনার জন্মদিনে, ওনার শাহাদত বার্ষিকীতে, জাতীয় দিবসে, দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এবং ঈদের দিনে উনি সবসময়, ইভেন শবে বদরাতেও দেখা গেছে বা শবে কদরের রাত্রেও উনি দোয়া করার জন্য যেতেন। কিন্তু বিগত 7 বৎসর উনি কারান্তরীণ ছিলেন, যার জন্য, এবং উনি অসুস্থ, যার জন্য উনি যেতেও পারেন নাই। গত 5ই আগস্টের পর থেকে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি ছিল, সেটা আপনারা সবাই জানেন। ওনাকে চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি এখন ফেরত আসার পর উনি গত কয়েকদিন যাবত অসুস্থ থাকার পর এখন একটু সুস্থ বোধ করছিলেন এবং শারীরিকভাবে ওনার অবস্থা কিছুটা স্থিতিশীল। সেই অবস্থায় উনি নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে উনি ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে উনি যাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, এবং সেই হিসাবেই উনি আজকে ওনার পরিবারের 2 সদস্য, 2 পুত্র, 2 ভাইয়ের স্ত্রী অর্থাৎ মরহুম সাইদ ইস্কান্দার সাহেব এবং শামীম ইস্কান্দার সাহেবের সহধর্মিণী দুজনকে সাথে নিয়ে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে, এবং উনি ওনার চিকিৎসকদের, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মধ্যেও এখানে আপনার প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার জাফর ইকবাল সহ অন্যদেরকে সাথে নিয়ে উনি ওখানে গিয়েছিলেন। বিএনপির নেতাকর্মীদেরকে উনি তেমন, এটা ব্যক্তিগত যেহেতু প্রোগ্রাম, উনি নিজে কাউকে জানাতে চাননি। তারপর আমাদের দলের নেতাকর্মীরা যারা খবর পেয়েছে তারা উৎসাহ নিয়ে, যেহেতু দেশনেত্রী শহীদ জিয়ার মাজারে যাবেন, অনেকে এসছেন, সেটা আপনারা দেখেছেন। ওনাদেরকে নিয়ে উনি ওখানে যাওয়ার পর উনি সেখানে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ফাতিহা পাঠ করেছেন, দুরূদ শরীফ পড়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। আরাফাত রহমান কোকো সহ বিগত এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা গুম হয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে, গুমের পরিবারের সদস্যদের জন্য, যারা গুম হয়েছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতার জন্য, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে উনি সবার জন্য, দেশবাসীর জন্য উনি দোয়া করেছেন। এবং উনি ওনার অসুস্থ থাকাকালীন সময়ে দেশের মানুষ ওনার জন্য যে দোয়া করেছে, সেজন্য উনি নিজেও সেটার জন্য শুকরিয়া আদায় করেছেন মহান রাব্বুল আলামিনের কাছে।